আমি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনকে বলতে চাই, যত বড় নেতাই হোক, দুর্নীতির অভিযোগ পেলে তাকে সাথে সাথে পরিষ্কার করে দেবেন। আমরা একজন দুজন ব্যক্তির জন্য আমাদের দেশ এবং জাতি এবং দলের ভাগ্যকে বিপর্যয়ের সামনে নিতে চাই না। মনে হচ্ছে মুক্তিযুদ্ধ শেষ হয়নি, একটি দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি আপনারা নেবেন। বিএনপি যদি দায়িত্ব পায়, আমরা আমাদের ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে যোদ্ধায় পরিণত করব। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই যে বয়সটা কমিয়ে দেওয়া হয়েছে, একই একটি দলকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। কোনো আপত্তি নাই, জনগণ যদি এদেরকে বেছে নেয়, 12 বছরের রাষ্ট্রপতিকে আমরা মেনে নেব। যে শেখ হাসিনার শাসন যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে। এই যে যুগ যুগ ধরে মানুষ নিজ চেষ্টার ফলে সভ্যতার যে পরিক্রমণ, এই যে এক স্তর থেকে অন্য স্তরে আমরা উন্নীত হয়েছি, সবই মিথ্যা হয়ে যাবে এই দুঃশাসন যদি দীর্ঘকাল স্থায়িত হয়। তার এক মাসের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হস্তক্ষেপে এমন গজব তাদের উপরে নেমেছে, দেশ ছেড়ে পালাতে হয়েছেই। এখন তাদের ধীরে ধীরে অস্তিত্ব বিলুপ হওয়ার অতিক্রম হয়েছে। এখন আমাদের করণীয় কি? আমরা অবশ্যই একটি নির্বাচিত সরকার দেখতে চাই। আমাদের এই মুহূর্তে করণীয় শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করা, তার মতো সৎ দেশপ্রেমিক হওয়া। আমাদের এই দলের উপরে কোন ধরনের কলঙ্ক যাতে না আসে, প্রত্যেকটি কর্মীকে, নেতাকে সেই জন্য সজাগ থাকতে হবে। আমি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনকে বলতে চাই, যত বড় নেতাই হোক, দুর্নীতির অভিযোগ পেলে তাকে সাথে সাথে পরিষ্কার করে দেবেন। আমরা একজন দুজন ব্যক্তির জন্য আমাদের দেশ এবং জাতি এবং দলের ভাগ্যকে বিপর্যয়ের সামনে নিতে চাই না। জিয়ার আদর্শ সততা, তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। তার প্রমাণ হলো মৃত্যুর পর তার ব্যাংকে 1000 টাকাও ছিল না। এই বিশাল দেশে তার কোনো জমি নাই। সকল ধরনের লোক ব্যবসার বিরুদ্ধে তিনি ছিলেন। আর আজকে বিএনপির বিরুদ্ধে অনেকেই অপপ্রচারণা চালাচ্ছে। ইতিমধ্যেই আমি পরশুদিন আমার এলাকায় গিয়েছিলাম ভোলাতে। ওখানে গিয়ে দেখি আমার জিপের সামনে যারা মোটরসাইকেল চালায়, 500 মোটরসাইকেল, এবং অধিকাংশ আমি চিনি না। 40 বছর রাজনীতি করে আমার সঙ্গীকে জিজ্ঞেসলাম, ভাই এরা কারা? এদেরকে তো কখন দেখি নাই। বলে এগুলো সব আগে আওয়ামী লীগ করতো, এখন এসে আমাদের গাড়ি বহরে সামিল হয়ে গিয়েছে। দূরে রাখুন তাদেরকে। আমরা যেহেতু হাসিনার পতন ঘটাতে পেরেছি, এই দেশকেও সমৃদ্ধির উচ্চ শিখরে এই বিএনপি এবং শহীদ জিয়াউর রহমানের দল নিয়ে যাবে। আমাদের শুধুমাত্র প্রয়োজন আমাদের নেতার আদর্শের উপর অবিচল আস্থা। সীমান্তে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে, ওখান থেকে সীমান্তরক্ষী বাহিনীর সহায়তা নিয়ে ভারতীয় নাগরিকরা আমার দেশে গাছ কেটে নিয়ে যায়, ফসল কেটে নিয়ে যায়। মনে হচ্ছে মুক্তিযুদ্ধ শেষ হয়নি, একটি দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি আপনারা নেবেন। বিএনপি যদি দায়িত্ব পায়, আমরা আমাদের ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে যোদ্ধায় পরিণত করব। কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেওয়া হবে, কারণ এই দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গিয়ে পাশের দেশে আশ্রয় নেবে, দেশের বিশৃঙ্খলা করবে, অস্ত্র নিয়ে ঢুকে অপতৎপরতা চালাবে। তাকে আমরা ঘনিষ্ঠভাবে রুখে দাঁড়াবার জন্য জিয়ার সৈনিকদের প্রয়োজন। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই যে বয়সটা কমিয়ে দেওয়া হয়েছে, একই একটি দলকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। কোনো আপত্তি নাই, জনগণ যদি এদেরকে বেছে নেয়, 12 বছরের রাষ্ট্রপতিকে আমরা মেনে নেব। বাট হি হ্যাজ টু বি ইলেক্টেড বাই দি পিপল। কোন ধরনের বৈষম্য সরকার যাতে না করে, আমরা তাদের কাছে আশা জানাবো। ডক্টর ইউনূস আমাদের গর্ব, সারা বিশ্বে তার ব্যাপক পরিচিতি রয়েছে। আমরা তাকে সম্মান করি, তাকে সহযোগিতা করার জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আপনি নিরপেক্ষ থাকবেন এবং শহীদ জিয়াউর রহমানের দল অতীত সকল সংগ্রামে, 16 বছর সংগ্রামের মাধ্যমে এই অপশক্তিকে বিদায় করেছি, এই কথাটি সবসময় মনে রাখবেন। আপনাদের প্রধান কাজ হলো একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা।